এই যে মোটরও ঘূর্ণন বাড়তেছে। এই যে আমি এনকোডার ঘোরাচ্ছি, মোটর ঘুরতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা একটি বিশেষ প্রজেক্ট দেখব, যেখানে একটি পিএলসির মাধ্যমে 3টি ভিএফডিকে আমরা কমিউনিকেশনের মাধ্যমে ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করছি। তো এই পিএলসির মাধ্যমে যেই কন্ট্রোলিংটা আমরা করছি, এখানে ফ্রিকোয়েন্সি কমান্ড হিসেবে যে ফ্রিকোয়েন্সিটা আসবে সেটা আসবে এই এনকোডারের পালস থেকে। তো এনকোডার যে পালসটা দিবে ঘূর্ণনের পরে, তার সাপেক্ষে পিএলসি নির্দিষ্ট পরিমাণ ফ্রিকোয়েন্সি এই ভিএফডিগুলোতে দিবে। আবার তার সাথে সাথে এই ভিএফডিগুলোকে ইন্ডিভিজুয়ালি চাইলে এই পালস থেকে কতটুকু বাড়বে বা কতটুকু কমবে সেটাও আমরা করতে পারবো। যেখানে আমরা ডিজাইনটা করেছি আপনাদের দেখানোর স্বার্থে আমরা এটা এখানে দেখাচ্ছি। দেখুন, এই যে সুইচগুলো আছে, এগুলো দিয়ে ইন্ডিভিজুয়ালি আমরা চাইলে এই ভিএফডির স্পিডকে কতটুকু বাড়াবো কতটুকু কমাবো সেটাও করতে পারবো। তো আমরা যদি একটু এখন দেখি, এদিকে যদি আমরা একটু দেখি যে এই ভিএফডি থেকে আমরা এই একটা মোটরকে সরাসরি অপারেট করব। আপনি চাইলে এখানে আরো বাড়াতে পারেন, এখানে আমি 3টা দিয়েছি, আপনি চাইলে আরো বৃদ্ধি করতে পারেন। তো আমরা যদি এখন একটু চালাই, প্রথমে আমরা যদি একটু এর ডিসপ্লেটা দেখি, এই যে এনকোডারের যত পালস আমি এনকোডারের ঘূর্ণন বাড়াচ্ছি দেখুন, সেক্ষেত্রে এই যে এখানে ফ্রিকোয়েন্সিতেও রেফারেন্সেও আসছে। আমি যদি এখন মোটরগুলোকে চালিয়ে দেই, দেখুন এখন 0 আছে, কারণ আমার এনকোডারটা এখন স্থির অবস্থায় আছে, মোটরটাও আমার ঘূর্ণন নাই, কোনো স্টপ অবস্থায় আছে। আমি যদি এখন এই যে এনকোডারের পালসটা বৃদ্ধি করি, যদি একটু লক্ষ্য করেন এদিকে যে দেখুন আমি আমার এনকোডারকে ঘূর্ণন যত বাড়াচ্ছি এনকোডারের, তার সাথে সাথে এদিকে ভিএফডিতেও রেফারেন্স বাড়ছে। এই যে মোটরও ঘূর্ণন বাড়তেছে। এই যে আমি এনকোডার ঘোরাচ্ছি, মোটর ঘুরতেছে। যদি এনকোডারটা ছেড়ে দিই, দেখুন এই যে ভিএফডির স্পিড 0 হয়ে গেল। এখন এখানে যে ঘূর্ণনটা বাড়তেছে, এটাকে চাইলে ইন্ডিভিজুয়ালিও আমরা আরো বাড়াইতে পারবো, আরো কমাইতে পারবো, সেই অপশনও আছে।